দর্শক, নতুন সরকার না আসতেই দেশ ছেড়ে পালালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সকালে তিনি দেশ ছেড়ে চলে গেছেন এবং বিভিন্ন সূত্র, বিভিন্ন গণমাধ্যম এই তথ্য যখন কিছুক্ষণ আগে নিশ্চিত করা শুরু করেছে, তখন জানা যাচ্ছে তিনি নেদারল্যান্ডসের নাগরিক এবং নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অতিক্রম করেছেন। বিমানবন্দরে প্রথমে তাকে আটকে দেয়া হয়েছিল, কারণ তার বিদেশ গমনের গভর্নমেন্ট অর্ডার ছিল না। পরবর্তীতে তিনি তার প্রভাব খাটিয়ে দ্রুত গভর্নমেন্ট অর্ডার তৈরি করিয়ে তারপরে সেটার সফট কপি বিমানবন্দর কর্তৃপক্ষকে দেখিয়ে কোনো মতে ইমিগ্রেশন পার হয়ে তিনি সকাল 9:55 একটি ফ্লাইটে, এমিরেটসের একটা ফ্লাইটে দেশ ত্যাগ করেছেন। অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের বিভিন্ন পর্যায়ের লোকদের জন্য এটা খুবই একটা বাজে উদাহরণ তৈরি হলো যে সরকারের মেয়াদ শেষের আগেই নানা ধরনের আতঙ্কের কারণে তারা দেশ ছাড়তে শুরু করলেন। এরই মাঝে আজকে আমরা দেখেছি আরেকজন ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ, তিনি বিদায় নিয়েছেন সংবাদ সম্মেলন করে এবং ক্ষমা চেয়েছেন। তিনিও হয়তো আজকালের মধ্যেই আবার দেশ ছাড়বেন। তারও ওই যুক্তরাষ্ট্রের পাসপোর্টই রয়েছে, তিনিও বিদেশি নাগরিক। এই সরকারে অনেক বিদেশি নাগরিক রয়েছে এবং এই সরকার যে সকল ব্যক্তিদের সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে লাগিয়েছেন তাদের মধ্যেও বেশিরভাগই বিদেশি নাগরিক। এই অভিযোগ অনেক দিন থেকেই চলছিল। চলুন গণমাধ্যম কি বলছে, ফয়েজ আহমেদ তৈয়ব কেন দেশ ছাড়লেন, কেন তড়িঘড়ি করে দায়িত্ব শেষ হওয়ার আগেই তাকে দেশ ছাড়তে হলো, যার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ উঠেছে গত 1 বছরের দায়িত্ব পালনের সময়। এখন সেগুলোর কি হবে, তাকে আর ধরা যাবে কিনা, ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন কিনা, এই আলোচনা করে বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন। দর্শক, বলছিলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদার ফয়েজ আহমেদ তৈয়ব, যিনি আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে নানা কেলেঙ্কারি করেছেন এবং তার বিরুদ্ধে প্রচুর শত কোটি টাকার দুর্নীতির বিভিন্ন অভিযোগ উঠেছে। নগদকে কেন্দ্র করে, ডাক বিভাগকে কেন্দ্র করে, আইসিটিকে কেন্দ্র করে, মোবাইল যে অপারেটর কোম্পানি টেলিটক তাকে কেন্দ্র করে, সব কিছুকে কেন্দ্র করেই তার নামে ভয়াবহ অভিযোগ রয়েছে দুর্নীতির। কিন্তু সেগুলো নিয়ে যখন সোচ্চার হওয়ার সময় এসেছে, দায়িত্ব শেষ হতে চলেছে, তার ঠিক সেই সময়ই কোনো ধরনের সুযোগ কাউকে না দিয়ে তিনি দেশ ছেড়ে পালালেন। গণমাধ্যমগুলো নিশ্চিত করছে কিভাবে, দেখুন। কালবেলা এভাবে বলছে, কালবেলা শিরোনামটা দেখুন, সেখানে বলছে নেদারল্যান্ডসের পাসপোর্টে দেশ ছাড়লেন ফয়েজ তৈয়ব। রূপালী বাংলাদেশ তারা বলছে দেশ ছেড়েছেন ফয়েজ তৈয়ব। বার্তা 24 তারা বলছে দেশ ছেড়েছেন ফয়েজ তৈয়ব। এছাড়া আমরা যুগান্তরের ফটোকার্ডটা দেখুন, সেখানে বলছে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব। এই তথ্যগুলো যখন দেখছি তখন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়ের শায়ের, তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও যখন করছি তার 30 মিনিট আগে ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন এটা। তার ফেসবুক পোস্টটা দেখে নিন, সেখানে বলছেন যে নানা গুঞ্জন আর গুজবকে সত্যে পরিণত করে নেদারল্যান্ডসে চলে গেলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব। এই তথ্যটা তিনি নিশ্চিত করছেন। চলুন এবার যাওয়া যাক কিভাবে তিনি দেশ ছাড়লেন সেই তথ্য যেটা গণমাধ্যম নিশ্চিত করছে। সকাল 9:55 এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট EK583 এর যাত্রী হয়ে বাংলাদেশ ছেড়েছেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের উচ্চ ও ঘনিষ্ঠ পর্যায়ের কর্মকর্তাদের মাঝে ফয়েজ তৈয়বেরই প্রথম দেশ ছেড়ে চলে যাওয়ার ঘটনা ঘটল। ফয়েজ তৈয়ব আজকে সকাল 9:55 দুবাইগামী এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছেন বলে বিমানবন্দরের যাত্রী আসা যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে। তার চূড়ান্ত গন্তব্যস্থল নেদারল্যান্ডস। তিনি নেদারল্যান্ডসের নাগরিক, নেদারল্যান্ডসে যাচ্ছেন এবং তারপরে যেটা বলা হচ্ছে, বাংলাদেশ ত্যাগের সময় ফয়েজ তার নেদারল্যান্ডসের পাসপোর্ট MMF 001DH5
এই পাসপোর্টটি ব্যবহার করেছেন। পাসপোর্ট নাম্বার সহ পত্রিকায় প্রকাশ হয়ে গেছে। পুলিশের বিশেষ শাখার এসবি একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, দেশ ত্যাগের সময় ফয়েজ তোয়েবের কাছে তার কূটনৈতিক পাসপোর্ট এবং ব্যক্তিগত পাসপোর্ট দুটাই ছিল। অর্থাৎ তিনি কূটনৈতিক পাসপোর্ট জমা না দিয়ে চলে যাচ্ছেন পাসপোর্ট নিয়ে। তবে ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করলে দায়িত্বরত পুলিশ ফয়েজের কাছে বিদেশ গমনে সরকারি আদেশ তথা জিও দেখতে চান, গভর্নমেন্ট অর্ডার দেখতে চান। তবে এ সময় ফয়েজ তোয়েবের কাছে জিও ছিল না, তার কোনো গভর্নমেন্ট অর্ডার ছিল না দেশ ত্যাগের। ওই সূত্র আরও জানায়, পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করে জিও জারি করান ফয়েজ তোয়েব, অর্থাৎ ক্ষমতার ব্যবহার করে তিনি গভর্নমেন্ট অর্ডার তৈরি করান। সেই আদেশের সফট কপি ইমিগ্রেশন পুলিশের কাছে দেখিয়ে ইমিগ্রেশন পার করেন ফয়েজ। তবে দেশ ত্যাগে বা বিমানে গমনে ফয়েজ তোয়েবের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা জারি না থাকায় বিমানবন্দরে তার বহির্গমনে আর কোনো বাধা দেয়া হয়নি। যেহেতু গভর্নমেন্ট অর্ডার দেওয়া হয়েছে, সফট কপি দেওয়া হয়েছে, সেই কারণে আর তার নামে যেহেতু দেশ ত্যাগে নিষেধাজ্ঞা নেই, সেই কারণে বিমানের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আর বাধা দেয়নি এবং তিনি 9:55 ফ্লাইটে চলে গেছেন, দেশ থেকে সটকে পড়লেন যখন তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির আলোচনা চতুর্দিকে চলছে। এবং তার সিদ্ধান্তের কারণেই ঢাকা শহরে বহুবার মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন দেখেছি, সেই আন্দোলনে পুলিশের তীব্র অ্যাকশন দেখেছি, তাদেরকে রক্তাক্ত করতে দেখেছি। বসুন্ধরার সামনে, কারওয়ান বাজার এলাকায়, শাহবাগে সহ বিভিন্ন জায়গায়, যমুনার সামনে আন্দোলনকারীদের মেরে রক্তাক্ত করতে দেখেছি এই ফয়েজ তোয়েবের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য। এই মন্ত্রণালয় নিয়ে যা করেছেন, তিনি নগদে আত্মীয় স্বজনকে চাকরি দিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, তার মন্ত্রণালয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন, এই ব্যাপারে এরকম অনেক অভিযোগ তার বিরুদ্ধে। এবং প্রফেসর ইউনূস সরকারের অনেকের বিরুদ্ধেই অনেক অভিযোগ। নিশ্চিত করেই বলা যায় যে নতুন সরকার আসার পরে সেই অভিযোগ, সেই তদন্তগুলো দুদকে যাবে এবং সেই তদন্তগুলো নতুন সরকার করবে। তখন অনেকেই বিপদে পড়ে যেতে পারেন এবং তিনি তার নিজের বিপদটা আঁচ করতে পেরে আগেই, সরকারের শপথের 2 দিন আগেই সটকে পড়লেন দেশ থেকে, চলে গেলেন ধরাছোঁয়ার বাইরে। এখন তার নামে যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতির ব্যাপারও থাকে, তবুও তার বিরুদ্ধে কিছুই করা যাবে না। এটাকেই বলে নিরাপদ, সেফ এক্সিট। প্রিয় দর্শক, যখন বিভিন্ন মহল থেকে এমন দাবি উঠছে যে ডক্টর ইউনূস সরকারের কোনো উপদেষ্টা থেকে শুরু করে ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ জনেরা যেন সহজে দেশ ছাড়তে না পারে, ঠিক সেই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি তাদের অনেকেই গোপনে দেশ ছাড়ার চেষ্টা করছেন। কেউ কেউ হয়তো পালিয়ে গেছেন এর মধ্যে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব, যিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে কাজ করে আসছিলেন, সেই ফয়েজ আহমেদ তোয়েব শনিবার সকাল 9:50 এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট EK583-তে দেশ ছেড়েছেন এবং তার চূড়ান্ত গন্তব্যস্থল হচ্ছে নেদারল্যান্ডস। তার কারণ তিনি নেদারল্যান্ডসের নাগরিক। ইউনূস সরকার একের পর এক বিদেশি নাগরিকদের নিয়ে এসে লুটপাটের সুযোগ করে দিয়েছেন, চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি। এবং এই যে কোনো উপদেষ্টা, কোনো বিশেষ সহকারী কিংবা উপদেষ্টাদের আবার ব্যক্তিগত কর্মকর্তা, তারা যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন এমন অভিযোগ দীর্ঘদিন থেকে। TI, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তারা তো কদিন আগেই যেই প্রতিবেদন দিল, দুর্নীতি ধারণা সূচক প্রতিবেদন, সেখানে তো 2025-এ বাংলাদেশ দুর্নীতিতে আরো অবদমিত অবস্থায় গেছে। 2024-এর যে অবস্থায় ছিল তার থেকে এক ধাপ নিচে নেমেছে। এবং শেষ পর্যায়ে এসে যে বড় বড় চুক্তি, কিসের কারণে আমরা একটু বুঝতে পারি না। বিমানের এমডিকে সরিয়ে দেওয়া হলো গৃহকর্মী নির্যাতনের অভিযোগে। আমি আবারও বলি, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে যে কাউকে অবশ্যই আটক করা যেতে পারে, কিন্তু বিমানের যাকে বরখাস্ত করা হয়েছে শফিকুর রহমান, তিনি তো এই সরকারের ঘনিষ্ঠ ছিলেন। সেই বিমানে তো ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হলো কিছুদিন আগে, মাত্র 1 মাস আগে পরিচালক পদে। ইসি সচিবকে দেওয়া হলো। কি কারণে এগুলো আমরা জানি না। বড় বড় সেখানে নাকি
লেনদেন হচ্ছে, বড় বড় চুক্তির মাধ্যমে কমিশন বাণিজ্য চলছে। এবং সরকারের সাবেক ছাত্র সমন্বয়ক যারা উপদেশে কাজ করেছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা নাহিদ ইসলাম, তাদের বিরুদ্ধেও অনেক অনেক অভিযোগ রয়েছে। এক এক করে সব বেরোবে নিঃসন্দেহে। গণমাধ্যমগুলো তো মুখ খুলতে পারেনি, সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গিয়েছিল। ইউনূস সরকার যে ফ্যাসিবাদ হয়ে উঠেছিল মাত্র এই 18 মাস কেবল নয়, আসার পরপরই ভয়ে আতঙ্কে ছিল। কি ঘটেছে গণমাধ্যমের উপরে, সাধারণ মানুষের উপরে, আমরা সব কিছু জানি, গোপন কিছু তো নয়। এই আবু ফয়েজ আহমেদ তোয়েব ইলন মাস্কের স্টারলিংকেও কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া সব ধরনের কাজ করার অনুমতি দিয়েছিল। পরীক্ষামূলক সম্প্রচারে যাবার নামে তারা পূর্ণাঙ্গ পরীক্ষামূলকভাবে তারা যে কাজগুলো করতে চেয়েছিল সেটির অনুমোদন সরাসরি একক সিদ্ধান্তে এই ফয়েজ আহমেদ তোয়েব দিয়ে দিয়েছিল। উপদেষ্টা পরিষদের কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়া, অথবা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই বিটিআরকে তিনি নিজের প্যাডে এই অনুমোদন দিয়ে দিয়েছিলেন, এবং যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যথেষ্ট হুমকির মুখে পড়ার সম্ভাবনা ছিল। আদৌ কি হয়েছে আমরা জানি না। এই ফয়েজ আহমেদ তোয়েবকে গত মার্চে 2025 মার্চে ডেকে নিয়ে এসে তাকে বিশেষ সহকারী করা হলো, এবং মানুষ যে আশঙ্কাগুলো করছে যে হাজার হাজার কোটি টাকা এই 14 মাসের মধ্যেই অনেকেই পাচার করেছেন, কমিশন বাণিজ্য তো রয়েছে, এবং সেই টাকাগুলো কোথায় গেছে। আমরা পরবর্তীতে যদি আরো এরকম অনেক সংবাদ শুনি তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। ফয়েজ আহমেদ তোয়েব যে পালিয়েছেন, দেশ ছেড়েছেন, এমন একটি খবর নানানভাবে পাওয়া যাচ্ছিল, কিন্তু ফর্মাল কোনো গণমাধ্যমে না আসা পর্যন্ত তো কথা বলা এখনো নিরাপদ নয়। যেমন কালবেলায় এই বিষয়টি রিপোর্ট করেছে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, বিএনপি নতুন সরকার গঠন করতে যাচ্ছে, নতুন আঙ্গিকের মানুষের অন্য ধরনের এক্সপেকটেশনের জায়গা থেকে, সেই জায়গা থেকে আমরা আবারও এই বিষয়টি উচ্চারণ করতে চাই, যেই হোক না কেন সাধারণ মানুষের উপর যেভাবে জুলুম চালানো হয়েছে, নীরবে যেভাবে দুর্নীতির মহোৎসব চালানো হয়েছে, এর সঙ্গে জড়িত যেন কেউ দেশ ছাড়তে না পারে। আওয়ামী লীগের কথা বলবেন, তাদের বিচার আমরা চাই। যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, অবশ্যই আওয়ামী লীগের সময়ও হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, তাদের বিচার তো এরা করছিল। এরা নাকি নতুন দিনের স্বপ্ন বাস্তবায়নের জায়গা থেকে আমাদের সামনে এসেছিল, কিন্তু সিনবাদের দৈত্যের মতন তো তারা চেপে ছিল এতদিন